দিরাঙে আজ আমাদের দিনটা শেষ হচ্ছে একদম অন্যরকম ভাবে। সন্ধ্যা নামতেই যেন চারপাশটা হঠাৎ বদলে গেল। এই আলো, নিস্তব্ধতা আর এই কনকনে ঠান্ডা হাওয়া। এই সময়টা আমরা দিরাঙে হোটেলে চেক ইন করলাম। জায়গাটা কি যে অপূর্ব লাগছিল, একদম ম্যাজিক্যাল। চারিদিকে আলো জ্বলা ছোট ছোট কটেজ, আর মাঝখানে এই সাজানো পথ। ঠান্ডা এইভাবে হেঁটে আস্তে আস্তে সব ক্লান্তি উধাও হয়ে গেল। সারাদিনের জার্নির পর ঠিক এমন একটা শান্ত জায়গায় এসে দাঁড়ালে মনটা আপনা থেকেই হালকা হয়ে যায়। সন্ধ্যার পর টেম্পারেচার অনেকটাই নেমে গেছে। হাওয়াটা পুরো কনকনে, একদম ঠান্ডা, কাঁপিয়ে দিচ্ছে। তবে ঠান্ডাটাও ভালো লাগছে। এই হোটেলটার নাম ব্রোপ্পা এস্টেট। আজকের রাতটা আমরা এখানেই থাকবো। জানি দিনের বেলা তো আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হলো সবকিছু ধীরে ধীরে শেয়ার করব। সাথে থাকুন। লাগছে না? রুমে ঢোকার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে যেটা দিয়েছিল বাটার টি। এই দুটো আমি সত্যি বলছি, এই বাটার টি এর স্বাদ জীবনে ভুলবো না। শীতে শরীর গরম করে দেয় আর একদম আলাদাই একটা টেস্ট। রুমগুলো খুব সুন্দর সাজানো গোছানো ছিল। এই ঠান্ডায় রাতে লনে আমি আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। আসলে আমার পাগলামি করতে ভালো লাগে। আমি এইরকমই, মানে পাগল টাইপ আর কি, ছেলে মানুষই করি। খাওয়া দাওয়া খুব সিম্পল, কিন্তু একদম মনের মতন। অ্যাকচুয়ালি মানে হোটেল থেকেই আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল আমরা কি খাবো। আমাদের পছন্দ মতন খাবারই রান্না করা হয়েছিল। যত রাত বাড়ছিল টেম্পারেচার তত নিচের দিকে নামছিল। তখন আমরা খাওয়া দাওয়ার পর তখনই 2-এর নিচে প্রায়, আর পুরো ঠকঠক করে কাঁপছি, মুখ জমে যাচ্ছে। কিন্তু কি বলবো, জায়গাটাকে দেখে না এই সব ভুলে গেছিলাম। ছোট মানে কটেজগুলো ছোট ছোট আর কি, কাঠের, আর সামনে বিশাল লন আর চারপাশে পাহাড়, একদম পোস্ট কার্ডের মতো লাগছিল। রাত্রে তো প্রচন্ড ঠান্ডা ছিল, ঘুম আসতে চাইছিল না। জানি না এক্সাইটমেন্টে কিনা, রুম হিটারটা বেশ ভালোই কাজ করছিল। একটু ফ্রেশ হয়ে নিয়ে ডিনার করার আগে হোটেলটার চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমি আমার সেই সময়ের ভয়েসটা মিউট করিনি। আপনারা শুনলেই বুঝতে পারবেন আমি ঠান্ডায় ভালো করে কথা বলতেই পারছিলাম না। আসলে রাতে কটেজগুলো এত সুন্দর আলো দিয়ে সাজানো ছিল আর এত শান্ত সুন্দর লাগছিল, সেটার দৃশ্য ক্যাপচার না করে পারিনি। মানে বিশাল সাইজের, চোখে দেখছিলাম তো অপূর্ব লাগছিল। জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগবে। চোখে দেখা আর ক্যামেরার মধ্যে ক্যাপচার করার পর সেটা দেখার অনেকটা তফাৎ আছে। তো মাঝে মধ্যে আমার ঠান্ডার চোটে কথা আটকে যাচ্ছিল। তাও এত সুন্দর শান্ত দৃশ্য আপনাদের জন্য ক্যাপচার করেছি। আর আমিও এই ঠান্ডা হাওয়া সাথে শান্ত নিস্তব্ধ নীরবতাটা এনজয় করছি। তো আমাকে কেউই বারণ করেনি, জানে যে এই পাগলামিটা আমি করি সবসময়। চারপাশে এত সুন্দর গাছ আর এত সুন্দর সুন্দর অর্কিড, আরও নাম না জানা অনেক গাছ দেখছিলাম। তো সবকিছু এত সুন্দর করে গোছানো সাজানো, মনে হচ্ছিল এটা হোটেল না, কোনো একটা পাহাড়ি গ্রামে চলে এসেছি। আপনাদেরও কি তাই মনে হচ্ছে? কমেন্টে জানাবেন। আর এই ঠান্ডায় হাঁটতে হাঁটতে ভিডিও করা, উফ, হাত জমে যাচ্ছে, কিন্তু মন আর চোখ একদম ভরে যাচ্ছে। আর কি চাই, এই মুহূর্তগুলোতে বেশি কথা বলতেও ইচ্ছে করে না। চুপচাপ হাঁটা, চারপাশটা দেখা, ঠান্ডাটা অনুভব করা। হ্যাঁ, এটাই দিরাং। আমি আরেকটু ঘুরি, আপনারাও আমার সাথে ঘুরুন। কথা দিচ্ছি ভালো লাগবে। সাথে থাকুন।
আর দেখতে থাকুন, সত্যি ভালো লাগবে, স্কিপ করবেন না, মানে দেখলে আপনার মন ভরে যাবে, এটুকু কথা আমি দিচ্ছি। তারপরে পরের দিন খুব সকালে আমার ঘুম ভেঙে গেছিল, আর ওই ঠান্ডার মধ্যেই আমি ঠান্ডার তোয়াক্কা না করেই সূর্যোদয় আর প্রকৃতি এনজয় করতে বেরিয়ে পড়েছিলাম। এখানে বসে মনে হচ্ছিল সময়টা যেন একটু থেমে গেছে। শহরের কোনো কোলাহল নেই, শুধু ঠান্ডা হাওয়া আর পাহাড়ের নীরবতা। এত ঠান্ডায় বাইরে ঘুরে বেড়ানো সহজ না, কিন্তু অল্প অল্প রোদ ছিল, আর সুন্দর আকাশ, শান্ত পরিবেশ, সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম। যারা নেচারের মাঝে থাকতে ভালোবাসে তাদের এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। এই হোটেলের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এখানে না অনেক গাছ দেখলাম, বেশিরভাগ অর্কিড। আবার ডাইনিং হলের সামনের ফাঁকা জায়গাটাতে অনেক সবজি চাষ করেছে। আর সকালবেলা উঠে দেখলাম আমরা যে কটেজগুলোতে আছি সেই কটেজের পিছন দিকে পুরো সবজি বাগান, আর সব কিছুই খুব সুন্দর করে গোছানো। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন কোনো এক গ্রামে চলে এসেছি। আর প্রচুর পাখির দেখা পাচ্ছিলাম, পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছিলাম, আওয়াজটা এত ভালো লাগছিল। এটা একদম আমি সকালবেলার কথা বলছি, ভীষণ আমি এনজয় করছিলাম। আর এখানে বেশ কয়েকটা কমলা লেবুর গাছ আছে, নিজের হাতে লেবু পেরেছি। প্রকৃতির সাথে এমনভাবে কানেক্ট হতে পারাটা খুবই স্পেশাল। এই হোটেলের আরেকটা বড় প্লাস পয়েন্ট হলো এখানকার স্টাফগুলো ভীষণ ভদ্র, হাসি মুখে কথা বলে সবসময়। সকালে আমাকে একা ঘুরতে দেখে কতবার যে বলেছে, ম্যাম পানি লাগবে, চা দেবো, ফ্লাক্সে গরম জল দেব। মানে, আর সত্যি বলতে যেটা বলতে ভুলে গেছিলাম, ফ্লাক্সের গরম জল ছাড়া তো এমনি জল খাওয়া যাচ্ছিল না। তো বারবার আমি যতক্ষণ ঘুরেছি ওরা কিন্তু আমাকে 5 মিনিট অন্তর অন্তরই জিজ্ঞাসা করছিল, ম্যাম চা দেব, গরম জল দেব। তো ভালো লাগছিল আর কি, ওদের বিহেভিয়ারটা ভীষণ ভীষণ ভালো। মনে হচ্ছিল না যে কোনো হোটেলে আছি, মনে হচ্ছে যেন নিজের বাড়িতেই আছি। আর এরকম জায়গায় এলে মানে সত্যি বোঝা যায় যে শুধু ঘোরা না, মানে মানে ঘোরার সাথে সাথে মানুষ, পরিবেশ আর মুহূর্তর সাথে মিশে যাওয়া। সত্যি বলছি, মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আমি যদি দ্বিতীয়বার যাওয়ার সুযোগ হয় আমার অরুণাচল প্রদেশে, আমি কিন্তু আসবো, এই ব্রোকপা এস্টেটেই থাকবো, কথা দিলাম, নিজেকেও কথা দিলাম আর আপনাদের সামনেও বললাম। আর যারা দিরাং এলে শান্ত, পরিষ্কার আর মন ছুঁয়ে যাওয়া একটা থাকার জায়গা খুঁজছেন না, তাদের জন্য এই হোটেলটা সত্যি একদম খুব সুন্দর একটা চয়েস হবে, আমি বললাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুনমুনস ফ্যাশনের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।